আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আপনারা আমার মাইক্রোসফট ওয়ার্ডের পরপর 7টি টিউটোরিয়াল দেখেছেন। আজ আমি মাইক্রোসফট ওয়ার্ডের 8ম ক্লাসে দেখাবো কিভাবে একটি ডকুমেন্টকে পাসওয়ার্ড দ্বারা সেভ করতে হয়। পাসওয়ার্ড দ্বারা সেভ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের অফিসিয়াল অথবা পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। যদি আমরা পাসওয়ার্ড দ্বারা সেই ডকুমেন্টটি সেভ করি তাহলে অন্য কেউ সেই ডকুমেন্টটি খুলতে পারবে না। পাসওয়ার্ড দ্বারা সেভ করার জন্য প্রথমে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের লেখালেখির কাজ সম্পূর্ণ করে নিতে হবে। লেখালেখির কাজ সম্পূর্ণ করার পর আপনাকে ক্লিক করতে হবে ফাইলের পর ক্লিক করতে হবে সেভ। তো সেভ ক্লিক করার পর দেখেন একটি নতুন উইন্ডো চলে আসছে। সেখান থেকে আপনাকে টুলস ক্লিক করতে হবে। টুলস ক্লিক করার পর আপনাকে জেনারেল অপশনস ক্লিক করতে হবে। জেনারেল অপশনস ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন আরেকটি উইন্ডো চলে আসছে। সেখান থেকে পাসওয়ার্ড টু ওপেনে এসে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিতে হবে। যেমন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি 1245। এখন আপনাকে ওকে ক্লিক করতে হবে। ওকে দেওয়ার পর পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য পুনরায় সেই পাসওয়ার্ডটি দিতে হবে 1245। এখন আপনাকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর এখানে এসে ডকুমেন্টের একটি নাম দিতে হবে। যেমন আমি লিখে দিলাম অসিত লিখার পর আপনাকে সেভ ক্লিক করতে হবে। সেভ ক্লিক করার পর ডকুমেন্টটি পাসওয়ার্ড দ্বারা সেভ হয়ে গেছে। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ক্লোজ করে দেখে নেব আমার ডকুমেন্টটি সত্যি পাসওয়ার্ড দ্বারা সেভ হয়েছে কি না। এখন দেখতে পাচ্ছেন আপনারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমার কম্পিউটারে ক্লোজ হয়ে গেছে। এখন পুনরায় আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করব। ওপেন করার পর আমার পাসওয়ার্ড দ্বারা সেভকৃত ডকুমেন্টটি ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমাকে যেতে হবে ফাইল থেকে যেতে হবে ওপেন ক্লিক করার পর আমার ডকুমেন্টের নাম ছিল অসিত। এখন এই অসিত নামের ডকুমেন্টটি সিলেক্ট করার পর আপনাকে ওপেন ক্লিক করতে হবে। ওপেন ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন একটি উইন্ডো চলে আসছে। সেখানে এসে আপনাকে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিতে হবে। যেমন 1245 লিখার পর আপনাকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার পাসওয়ার্ড দ্বারা সেভকৃত ডকুমেন্টটি ওপেন হয়েছে। এভাবে ইচ্ছে করলে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডকুমেন্টকে পাসওয়ার্ড দ্বারা সেভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।